হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় সমুদ্রের তীরে এই ঠান্ডা একটা হাওয়া, তার সঙ্গে সমুদ্রের এই আওয়াজ, একটা সাউন্ড হয় না সমুদ্রে, সেই সাউন্ড মানে কতটা যে শান্তির বলে বোঝাতে পারবো না। ওই দেখো, আজকে কিছু নৌকো আসছিল ভেসে, একটা নৌকো তো এতটাই ঢেউয়ে চক্করে উল্টে গেল, দেখতে পাচ্ছ? আর ওরা কীরকম মানে কত সুন্দর একটা টেকনিক আছে নৌকাটাকে পাড়ে লাগাবার, কি সুন্দর ওরা ভেসে আসছে। আমাদের দেখে ভয় লেগে যাচ্ছে ওদের, কিন্তু ওরা কত ইজিলি করছে ব্যাপারটা, তাই না? এরা সারা রাত দূর দূর থেকে মাছ নিয়ে এসে ধরে পাড়ে নিয়ে আসছে। আর আশেপাশে তো অনেক মাছওয়ালিরাও বসে গেছিলো, যারা যারা মাছ নিচ্ছে তাদেরকে কেটে দিচ্ছে। মাছ, কাঁকড়া, কত রকমের কিছু ছিল। যাই হোক, সমুদ্র থেকে ফিরে আসার পরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম একটু সামনের মার্কেটটাতে যাওয়ার জন্য, বাজারে। কারণ আমরা এখানে বাইরে খাবো না, আমরা এখানে নিজেদের হোটেলে রান্না করে খাবো, এই যে বাবা। তো যার জন্য আমরা বেরিয়ে পড়েছি কিছু বাজার করতে, একবার বাজারটা দেখে আসতে। অ্যাকচুয়ালি আমরা ঠিক জানি না তো এখানে বাজারটা কোথায়, তো একটুখানি বেরিয়েছি সামনের বাজারটা দেখতে, বাজারটা কোথায়, সবজি বাজার, মাছের বাজার, এগুলো কোথায়। তো কথা বলতে বলতে চলেও এলাম বাজারে। এখানে সবজি বাজার, তারপর টুকটাক কিছুই যেগুলো মশলাপাতির, এগুলো সব বাজার রয়েছে, মাছের বাজার রয়েছে। কিছু জিনিস কেনা হলো, আর কিছু জিনিস বাবা বলল পরে এসে কিনবো, চাল টাল এগুলো সব দেখে গেলাম আমরা এসে। আর এখন যাচ্ছি মাছের বাজারটা দেখতে। ওখানে এতটাই মাছের আসছে, একটা স্মেল আসে, আর সত্যি সেটা আমি তো নিতে পারছিলাম না। যাকে তো বাজার টাজার করে এসে এবার তোমাদের আমাদের হোটেলটা দেখাই। আমরা যে হোটেলে স্টে করেছিলাম, হোটেলের নাম হচ্ছে দেবসুন্দর ইন, দেখতেই পাচ্ছ। তো মা দাঁড়িয়ে আছে, ঢুকেই এটা হচ্ছে এখানকার রিসেপশন, আর পাশে রয়েছে দুটো রুম। আর এখান থেকে একটু এগিয়ে গেলে পাশে একটা জায়গা রয়েছে, এখানে মানে চান টান করে এসে হাত পা ধোয়ার জন্য। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো চলো তোমাদেরকে একবার ফার্স্ট ফ্লোরটা দেখাই। হোটেলটা এসি নন এসি দুটোই ব্যবস্থা আছে। ফার্স্ট ফ্লোরে সবগুলোই হচ্ছে এসি, আর নিচে নন এসি ছিল। আর পুরো ভর্তি ছিল ফার্স্ট ফ্লোরটা, কজ এখন বহুত ভিড়, এখন সিজন চলছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই সেকেন্ড ফ্লোরটা। সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর দেবসুন্দর ইনে জাস্ট রেডি হচ্ছে। সেকেন্ড ফ্লোরটা কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা এখনও অনেকটাই বাকি, বলতে গেলে কিছুটা কেন। সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর থেকে তোমরা যখন পরে আসবে, যখন এটা রেডি হয়ে যাবে, এই দুটো ফ্লোর থেকে তোমরা একদম সমুদ্র দেখতে পাবে, একদম সি ভিউ পাবে। ওই যে দেখতে পাচ্ছ সি ভিউ। আর থার্ড ফ্লোরে উঠে তো আরও মানে একদমই সমুদ্রের ঢেউগুলোও বোঝা যাচ্ছে, এতটাই মানে ভালো ভিউ এখান থেকে আর কি। ওই যে দেখতে পাচ্ছ সামনে হলুদ বিল্ডিংটা হচ্ছে গোল্ডেন স্যান্ড, আর সেখান থেকে পাশেই হচ্ছে আমাদের দেবসুন্দর ইন। হোটেলটাও খুব ভালো, এখান থেকে সি ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এটা এখন জাস্ট রেডি হচ্ছে। হোটেল বেশ ভালো, এসি নন এসির ব্যবস্থা আছে, ওদের সার্ভিস খুব ভালো। যদি তোমরা এখানে রান্না করে খেতে চাও সেটারও ব্যবস্থা আছে। আর যদি তোমরা বলো যে না রান্না করে খাবো না, হোটেল থেকেও রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে। তো এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। ফার্স্টে দেখাবো আমাদের রুমটা, তারপরে দেখাবো আমাদের জেঠুদের রুমটা। রুমের রেন্ট খুবই রিজনেবল, রুমগুলো দেখো, তারপর তোমাদেরকে আমি বলছি এটার রেন্ট কত। তো এটা এই দিকে যে দেখতে পেলে ওটা হচ্ছে হোটেলের রান্নাঘর। চলো তোমাদের আমি রুমটা দেখাই। রুমটা কিন্তু বলে দিই ফার্স্টেই খুব অগোছালো আছে, কারণ কালকে এসে আমরা কিছু এখনও গুছাইনি। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম। একটা খুব সুন্দর কিং সাইজ বেড রয়েছে, তিনজন আরামসে শুতে পারবে। এখানে কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে, একটা টিভি রয়েছে। ওকে, এখানে একটা ছোট্ট কিচেন রয়েছে, একটা টেবিল, দুটো চেয়ার। আর জলের গ্যালেনটা আমরা ভাড়া নিয়েছিলাম, ওটার জন্য মানে পে করতে হয়েছিল আমাদেরকে। একটা পাখা, দুটো লাইট, আর বাথরুম খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আমরা নিয়েছিলাম ইন্ডিয়ান বাথরুম, নিট অ্যান্ড ক্লিন ছিল, জলও খুব সুন্দর। আর টেবিল মানে বিছানার পাশে একটা খুব সুন্দর ছোট্ট একটা র্যাক ছিল, দেখতে পাচ্ছ, ওখানে চার্জ দিতে পারবে তুমি। তো এই হচ্ছে ছিল আমাদের রুমটা। এরপরে চলো তোমাদেরকে দেখা হচ্ছে জেঠুদের রুমটা। সেম রুম, কিছুই আলাদা নেই। আর রান্নাটা জেঠুদের রুমেই হচ্ছিল। এই হচ্ছে আমাদের রান্না বান্না চলছে, মাছ ভাজা চলছে আমাদের প্রথম দিনকে খাওয়া দাওয়া, মাছ ভাজা, ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট দিনের রান্না। সো আমাদের রুমগুলো রেন্ট হচ্ছে 750 টাকা। আর যেহেতু আমরা রান্না করে খেয়েছি, তো
বাসন কোসন আর ওভেনের 130 টাকা পার ডে, আর গ্যাস তুমি যেরকম খরচা করবে তার উপরে দাম হতো। আর কাজের মাসি ছিল, কাজের মাসি ঝাঁট দিয়ে যাবে, বাসন মেজে দিয়ে যাবে আর ঘর মুছে দিয়ে যাবে, তার জন্য ফিক্স আলাদা চার্জেস। তো এখানে রান্না বান্না হোক, এবারে আমরা বেরোবো চান করতে। চলো দেখা হবে। তো এবারে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, হোটেল ক্যামেলিয়া, তোমরা সবাই জানো। হোটেল ক্যামেলিয়া দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে ঢুকলেই হচ্ছে আমাদের হোটেল দেবসুন্দর ইন। আর আমরা চলে এলাম এবারে সমুদ্রে চান করতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। এখানে বসেছে পুরো সমুদ্রের পুরো পাড় জুড়ে দোকান, বহু দোকান ছিল, ব্যাগের, জিনিসপত্রের, শাঁখার, খেলনার, বহু দোকান ছিল। আর এইবার পৌঁছালাম হচ্ছে আমরা সমুদ্রে, আর ভিড়টা জাস্ট দেখো, অসংখ্য মানুষ, মানে আর এত বড় বড় ঢেউ দিচ্ছে, মানে দেখেই ভালো লেগে গেল এই হাওয়াটাতে, এই পুরো পরিবেশটাতে। বহুত ভিড়, তার সঙ্গে বড় বড় ঢেউ। আমি তো আর একদম ওয়েট করতে পারছি না, তো তোমরা দেখতে থাকো, আমরা যাই। Harsh on the beat, yeah. যেহেতু সবারই হাত ভিজেছিল, যার জন্য আমি যে সমুদ্রে নেমেছি তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, সেটা না হয় পরে দেখা যাবে। এই বসে গেছি আমরা এখন লাঞ্চ করতে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, ভালো থেকো।